নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পটাটো অনিয়ন পকোড়া বা আলু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা পকোড়া বানিয়ে দেখাবো। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। সন্ধেবেলা চায়ের সাথে বা কফির সাথে যদি কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে আর সেটা যদি বাড়িতে তৈরি করে খেতে ইচ্ছা করে তাহলে এটা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন একদম ঝিরিঝিরি করে কিন্তু আলুটাকে কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে আমি স্লাইস করে নিয়েছি আর খুব সুন্দর ঝিরিঝিরি করেই কিন্তু স্লাইস করেছি। পেঁয়াজ আর আলুর সাথে আমি 1 টিস্পুন মতো কুচনো আদা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, যদি এমনি জিরে গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, 1 টিস্পুন জোয়ান, 1 টিস্পুন কালো জিরে, 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 4 টেবিল চামচ বেসন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আগে জল ছাড়াই চেপে চেপে আলু আর পেঁয়াজের সাথে মেখে নেব। ভালোভাবে কিন্তু বেশ চেপে চেপে মাখবেন, তাহলে শুকনো আলুর মধ্যেই ভালোভাবে সমস্ত মশলাগুলো লেগে যাবে। বেশ ভালোভাবে কিন্তু দেখুন আমি চেপে চেপে কিন্তু মাখছি। ভালোভাবে চেপে চেপে মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দেব। একসাথে কিন্তু অতিরিক্ত জল প্রথমেই দিয়ে দেবেন না, কারণ এই যে মাখাটা হবে এটা কিন্তু ভীষণ শক্ত করে মাখতে হবে। বেশি পাতলা করে কিন্তু মাখলে চলবে না, তাহলে কিন্তু পকোড়াগুলো ক্রিস্পি হবে না আর পকোড়াগুলো কিন্তু তাহলে ভেতরটা পুরো সগি হয়ে যাবে। দেখুন একদম শক্ত করে চেপে চেপে কিন্তু মেখে নিয়েছি। মাখা হয়ে গেছে, এবার আমি 2 মিনিটের জন্য রেখে দেব। আর অন্যদিকে ইন্ডাকশানে আমি কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে আলু আর পেঁয়াজটা মেখে রেখেছিলাম সেখান থেকে পকোড়ার আকারে গড়ে নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে দিতে থাকবো। একটু ছেড়ে ছেড়ে দেবেন, বেশি গায়ে গায়ে যাতে না লেগে যায়, তাহলে কিন্তু ভেজে তোলার সময় কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। খুব সুন্দর করে কিন্তু পকোড়াগুলো এবার ভেজে নেব। এই পকোড়াগুলো কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই পকোড়াগুলো ভাজা হয়ে যায়। আর ভাজার সময় কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজবেন, বেশি হাই ফ্লেমে কিন্তু একদম ভাজবেন না, নাহলে কিন্তু বাইরে যে পকোড়ার আউটার কোটিং সেটা লাল লাল করে ভাজা হয়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। চায়ের সাথে বা কফির সাথে তো সন্ধেবেলায় সার্ভ করতেই পারেন, কিন্তু যদি ধরুন কখনো ডাল ভাতের সাথে কিছু বড়া টাইপের বা পকোড়া খেতে চান তাহলে এটা বানিয়ে নিতে পারেন। ডাল ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমার মোটামুটি 3 থেকে 3.5 মিনিট লেগেছে ভাজতে, আর আমি কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। আমার কিন্তু বড়াগুলো বা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। একটা কিচেন ন্যাপকিনের মধ্যে বড়াগুলো তুলে নেব একটা একটা করে, যাতে এক্সেস অয়েলটা কিচেন ন্যাপকিনটা টেনে নেয়। এই বড়াগুলো ভাজার পর বাকি বড়াগুলো কিন্তু আমি সমানভাবেই ভেজে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমার পটাটো অনিয়ন পকোড়া বা আলু পেঁয়াজের পকোড়া বা বড়া। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা একদম নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ তো বারবার করি, আজও করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার কোনো ভিডিও পোস্ট করলেই আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে চলি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।